জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দোল পূর্ণিমার দিন আপনারা এই দুটি সবজি ভুলেও মুখে তুলবেন না, আর এই বিশেষ কটি খাবারও ভুলেও খাবেন না। দোল পূর্ণিমার দিন এই জিনিসগুলি কিনে আনবেন না। দোল পূর্ণিমার দিন এই জিনিসগুলি অবশ্যই কিনে আনুন, সামান্য পয়সার জিনিস। ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণ খুব সন্তুষ্ট থাকবেন। দোল পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে পরিবারের প্রত্যেক সদস্য, ছোটরা বড়দের পায়ে আবির দেবেন, বড়রা ছোটদেরকে মিষ্টি মুখ করাবেন, আর প্রত্যেকের মাথায় আবির দেবেন। তার আগে অবশ্যই এই কাজটা করতে হবে। কি করবেন? আবির কিনে নিয়ে আসবেন। ওইখান থেকে প্রথম আবির একটু তুলে নেবেন, আর ওই আবিরটা ভগবান শ্রীহরি নারায়ণের চরণে বা শ্রীকৃষ্ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে, মা লক্ষ্মী নারায়ণের চরণে প্রথমেই অর্পণ করে দিন। তারপর আপনারা আবির খেলবেন প্রত্যেক সদস্য বাড়ির। ওই আবির কিন্তু ছোটরা বড়দের পায়ে দেবে না। ওই আবির প্রত্যেকের মাথায় নিয়ে নেবেন, আর অন্য যে আবির কিনে নিয়ে এসেছেন ওই আবির আপনারা আপনাদের গুরুজনদের, বাবা মায়ের, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা এদের পায়ে দিতে পারেন। এতে কোনো বাধা নেই, শাস্ত্রে কোনো নিষেধ নেই, আপনারা নির্ভয়ে দেবেন। কিন্তু ভগবানের উদ্দেশ্যে যেটা নিয়ে এসেছেন সেটা ভগবানের চরণেই শুধু দেবেন। ভগবানের চরণ থেকে নিয়ে সকলের কপালে নিয়ে নিন। এবার আপনাদেরকে বলি, কোন জিনিস আপনারা ভুলেও কিনে আনবেন না। এই দিন ভুলেও ঝাঁটা ঝোড়া, কাঠারি, কোদাল, কুড়ুল, ছুরি, কাঁচি, ব্লেড, এমনকি তালা চাবি এগুলো কিনে আনবেন না। ভুলেও এই দিন কোনো কাঁচের জিনিস কিনে আনবেন না। এই জিনিসগুলোর সঙ্গে আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে। এই দিন কিনে আনবেন কি জানেন? এই দিন আনবেন ময়ূরের পালক, মাত্র 5 টাকা কি 10 টাকা দাম। যদি আবার একটা ময়ূরের পেখম কিনে নিয়ে আসতে পারেন সেটাও আনতে পারেন। যার যেমন সামর্থ্য তিনি তেমন ভাবে ছোট একটা ময়ূরের পালকও যদি কিনে নিয়ে আসেন এই দিন, জানবেন খুব মঙ্গল আসবে গৃহে। ময়ূরের পালক, আবির এই দিন কিনে নিয়ে আসুন। ভগবান রাধা কৃষ্ণের বা লক্ষ্মী নারায়ণের পিকচার যদি না থাকে তাহলে একটি পিকচার কিনে নিয়ে আসুন। বাড়িতে যদি জলশঙ্খ না থাকে একটি জলশঙ্খ কিনে নিয়ে আসুন, এই দিন শুভ। যদি বাড়িতে গীতা না থাকে একটা ছোট পকেট গীতা হলেও কিনে নিয়ে আসুন। এই দিন একটি গীতা কিনে নিয়ে আসা যে কি শুভ, কি পবিত্র, আপনার গৃহকে পবিত্র করে দেবে। আর এই দিন যদি একটা গীতা কিনে নিয়ে এসে আপনারা গীতাটাকে একটা চৌকির ওপরে লাল শালু কাপড়ে ভালো করে মুড়ে রেখে দিতে পারেন, তারপর ভগবান শ্রীহরির চরণে যে ফুল নিবেদন করবেন ওই ফুল ওই গীতার উপরে নিবেদন করুন। ভগবান শ্রীহরির অশেষ কৃপা লাভ করবেন। বাড়িতে যদি গীতা এই দিন আনতে পারেন তাহলে আপনার জীবন থেকে
সমস্ত দুঃখ বেদনা কষ্ট জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট সমস্ত কিছু কেটে যাবে। একটি গীতা অবশ্যই এই দিন নিয়ে আসবেন। আর যেভাবে বললাম, গীতাকে সম্মান করবেন, গীতার সম্মান করুন, শ্রদ্ধা করুন, শ্রদ্ধার সঙ্গে একটি জলচৌকির ওপরে লাল শালু কাপড়ের ওপরে রেখে ফুল দিয়ে পুজো করুন। আর যদি সম্ভব হয় গীতার একটা অধ্যায় পাঠ করুন। সব অধ্যায় পাঠ করার কথা বলবো না, আপনি ওই গীতা খুলবেন, যে অধ্যায়টা আপনার হাতে উঠে আসবে, ধরুন পাতা খুললেন, যে অধ্যায়টা আপনার হাতে চলে এলো সেই অধ্যায়টা আপনি শেষ করুন। ওইখানে বসে বাবু হয়ে বসে, আসন পেতে বাবু হয়ে বসে পাঠ করুন। আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে ভগবান শ্রীহরির চরণে তুলসী পাতাটা অর্পণ করে দিন। তারপর দেখুন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কিছুদিনের মধ্যেই আপনি আপনার পরিবারের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। আর্থিক উন্নতি আসবে, খুশির ঝলক গৃহের মধ্যে দেখতে পাবেন। প্রত্যেক সদস্য দেখবেন হাসি মুখে আছে। দেখুন, অর্থটাই যে শেষ কথা এমন নয়, বহু অর্থ উপার্জন করেও মানুষ সুখ আনন্দ যে কি জিনিস জানে না, শুধু টাকাটাই গুনতে জানে, রাতে শুয়ে ঘুমাতে পারে না নিশ্চিন্তে, দিনে পরিবারের সঙ্গে লড়াই ঝগড়া করে মরে। গৃহের আনন্দ, ছোটদের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি, বাবা মায়ের মুখে হাসি, একটা খুশির ঝলক পরিবারে, সব দিক যেন মনে হয় উজ্জ্বল চকচক করছে আমার গৃহ, আহা কি সুন্দর কি সুন্দর। এই জিনিস সকলের জন্য নয়, তাই বলছি আপনাদেরকে, দেখুন ভগবানে বিশ্বাস রাখুন। আর এই যে বিশেষ বিশেষ যোগ, বিশেষ বিশেষ তিথি যেগুলো আসে আমাদের জীবনে, আমরা একবারই মানুষ জন্মগ্রহণ করেছি, আর আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। সমস্ত দেব দেবীদের আরাধনা আমরা করি, আমাদের 12 মাসে 13টি পার্বণ হয়। প্রত্যেক দেব দেবীদেরই আমরা শ্রদ্ধা সম্মান ভক্তি করি, সেটাই করাই কিন্তু উচিত প্রত্যেকেরই। আর আপনার গৃহে যদি এই ভগবানের, লক্ষ্মী নারায়ণীর বা রাধা কৃষ্ণের যুগল মূর্তি থাকে, তাহলে অবশ্যই এই দিন যে যে কাজগুলো করার কথা বলছি এগুলো অবশ্যই করবেন। দেখুন, আপনারা আপনাদের গৃহে, যেহেতু দোল পূর্ণিমা, তাই জন্য বলছি যে দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই আপনাদের গৃহে একটু ফল আর মঠ কিনে নিয়ে আসবেন। মঠ মানে এইরকম দেখতে নানান রকমের ডিজাইনের হয়, খুব সুন্দর। এই দোলের দিন এই মঠ বিনা কিন্তু পূর্ণিমার পুজো হয় না, তাই একটু মঠ কিনে নিয়ে আসবেন। আর ভগবান শ্রীহরির জন্য একটু ফল কিনে নিয়ে আসবেন। কিছু না হলেও শুধু এই কিছু জিনিস কিনে নিয়ে আসুন। আর অবশ্যই ফলের মধ্যে একটা নারকেল কিনে নিয়ে আসবেন। আর নারকেল যদি নাড়ু করে দেওয়া সম্ভব হয়, নাড়ু তৈরি করে দেবেন। আর যদি নাড়ু তৈরি করে দেওয়া সম্ভব নাও হয়, নারকেলটাকে ছোট ছোট করে কুচিয়ে প্রসাদে দেবেন। আর সপরিবারে ওই প্রসাদ, একটু করে নারকেল আর মঠ সপরিবারে প্রত্যেকে খাবেন। এতে করে কি হয় জানেন, আপনাদের গৃহে দেখবেন অসুস্থ হবে না, কম হবে। এই যে রোগ জ্বালায় ভুগছেন, দেখবেন সারা বছর খুব সুস্থ থাকবেন।
আর কি করবেন, ভগবান শ্রীহরির চরণে অবশ্যই ওই যে বললাম তুলসী পাতা দিতে, তুলসী মঞ্জরিও দিতে পারেন। আর যে প্রদীপটা প্রজ্বলিত করবেন ভগবানের কাছে, ওই প্রদীপের মধ্যে একটু মঞ্জরি দিয়ে দেবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই পূর্ণিমার দিন কিন্তু তুলসী মঞ্জরি বা তুলসী পাতাটা তুলবেন না, আগের দিন নিয়ে রাখুন। আর ওই তুলসী মঞ্জরি ওই প্রদীপে দিয়ে দেবেন, ভগবান খুব সন্তুষ্ট থাকবেন। তো আপনারা এই জিনিসগুলো, এই কাজটা শুধু করবেন এই দিন। আর আবিরের কথা তো আমি বলেই দিয়েছি। এবার বলি কোন জিনিসগুলো আপনারা এই দিন কিনে নিয়ে এসে কোথায় কিভাবে রাখবেন সেটার কথা বলে দিই। যে এই ময়ূরের পালকটা কেনার কথা বললাম, ময়ূরের পালকটা কিনে নিয়ে এসে আপনারা যদি লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পিকচার কিনে নিয়ে এসেছেন বা আছে আপনার বাড়িতে, ওই পিকচারের মানে পিছন দিকে ময়ূরের পালকটাকে, যে দিকটায় শ্রীকৃষ্ণ আছেন সেই দিকটায় দিয়ে দেবেন ময়ূরের পালকটা, যেদিকে কৃষ্ণ আছেন। মানে ধরুন কৃষ্ণর বাঁদিকে তো থাকবে রাধা, বা নারায়ণের বাঁদিকে থাকবে লক্ষ্মী, আপনি ওই নারায়ণ যে দিকটায় বা কৃষ্ণ যেদিকে ওইখানে দিয়ে দেবেন ওই ময়ূরের পালকটা। আর না হলে আপনারা ওই ময়ূরের পালক আপনাদের বাড়ির কাছাকাছি যদি রাধা কৃষ্ণের মন্দির থাকে সব থেকে ভালো হয়, ময়ূরের পালক নিয়ে যাবেন, আর একটু যদি পুজো দিয়ে আসতে পারেন রাধা কৃষ্ণের, খুব ভালো হয় তাহলে। আর অবশ্যই কিন্তু এই দিন শঙ্খধ্বনি করবেন। তো এইভাবে আপনারা এটা পালন করুন। এবার আপনাদেরকে বলে দিই কোন জিনিসগুলো ভুলেও খাবেন না, একেবারেই মুখে তুলবেন না। এর মধ্যে আমি কিছু সবজির কথাও বলে দেবো, সেই সবজিগুলো কিন্তু খাওয়া চলবে না। যেমন আপনাদেরকে বলে দিলাম যে একটি ফল অবশ্যই গৃহে আনবেন, যেটা হচ্ছে নারকেল। আর যেগুলো খাবেন না, যেমন ধরুন পোড়া জিনিস, এমনকি পোড়াবেনও না কোনো জিনিস। এই দিন যখন দুধ গরম করবেন তখনও খেয়াল রাখুন দুধটাও যেন উতলে পড়ে গিয়ে আগুনে না পড়ে যায়, চুঙে না যায়। এটাও কিন্তু খুব অলক্ষণ ব্যাপার। মা লক্ষ্মী চঞ্চল হয়ে যাবেন, গৃহ ছেড়ে চলে যাবেন। মা লক্ষ্মী এমনিতেই চঞ্চলা, মাকে ধরে রাখা অত সহজ জিনিস নয়। আর এই মহাযোগ মহাতিথিতে অবশ্যই দুধ মানে খেয়াল রাখুন, দুধ যখন জাল দেবেন দুধের সামনে দাঁড়িয়ে থাকবেন, তাকিয়ে থাকবেন ওই দিকটায়। দুধ উঠলেই কিন্তু, একটু অন্যমনস্ক হয়ে গেলেই, এটা জানি না কি বিধাতার মানে বিধান, এরকম হয়ে যায়, একটু অন্যমনস্ক হয়ে গেলেই দুধ উঠলে অমনি আগুনে পড়ে যায়। আর এটাই অলক্ষণের ব্যাপার। তাই দুধ যখন জাল দিতে হয় তখন দাঁড়িয়ে থাকতে হয়, দুধের দিকে তাকিয়ে থাকতে হয়। দুধ ওতলালেই হাতা দিয়ে নাড়তে হয়, তারপর গ্যাস অফ করে দিতে হয়। দুধকে চুংতে দিতে নেই কখনো, ভুলেও না, পড়ে যেতে দিতে নেই, ওতলাতে দিতে নেই। তো এটা এই দিন ভুলেও যেন না হয়। এবার যে জিনিসটা সেটা খাবেন না, এটা হচ্ছে রুটি। এই দিন রুটিটা ভুলেও খাবেন না। তেতো জিনিস এই দিন খাওয়া যাবে না একদম। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, পুঁই শাক খাওয়া যাবে না। উচ্ছে, করলা তেতো খাওয়া যাবে না। বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া এরকম ধরনের কোনো জিনিস খাওয়া যাবে না এই দিন, একদমই খাবেন না। আমিষ জাতীয় কোনো জিনিস খাবেন না। যদি সম্ভব হয় এই দিন আটা ময়দার লুচি তৈরি করে খেতে পারেন, খুব ভালো হয়। আর ভাত মুড়ি, রুটি, ভাত মুড়ি এগুলো, রুটি এগুলো যদি না খেতে পারেন ভালো হয়। তবে ভাত আপনারা খেতে পারেন, নিরামিষ ভাত অবশ্যই খেতে পারেন, কিন্তু পোড়া কোনো জিনিস খাবেন না, অতিরিক্ত ঝাল মশলা তেলের তরকারিও খাবেন না। যদি সম্ভব হয় দুধের কোনো জিনিস তৈরি করতে পারেন, খুব ভালো হয়। দুধের তৈরি জিনিস আপনারা খাবেন, ছানা, মিষ্টি এই দিন আপনারা খাবেন। বাড়িতে ছানা দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারেন, আবার মালপোয়াও তৈরি করে নিতে পারেন, খুব ভালো। এই হোলির দিনে মালপোয়াও তৈরি করে খেতে পারেন। এবার আপনাদেরকে বলি যে দুটো সবজির কথা বলবো, সেই দুটো সবজি কিন্তু একদম বাড়িতে আনবেনও না। এটা হচ্ছে সজনে ডাঁটা আর শিম। যদিও আপনারা বলবেন যে সজনে ডাঁটার সঙ্গে কি সম্পর্ক, দেখুন
এই সময় সিজন সজনে ডাঁটা খাওয়ার, সেটা ঠিকই, কিন্তু সজনে ডাঁটা এটা যেহেতু এর গায়ে আঁশ আছে, আঁশ ছাড়াতে হয়, তাই জন্য সজনে ডাঁটাটা এই দিন না খাওয়াই ভালো। আর সিম সিম কেমন খাবেন না, সেটা বিজ্ঞানের দিক দিয়েও বলছে। সজনে ডাঁটাটাও তাই, সজনে ডাঁটাটাও যদি এই দিন খান, এই দিন একটা মহাযোগ তিথি, এদিন খেলে আপনাদের শরীরের মধ্যে মানে একটু গ্যাস অম্বল এরকম ধরনের সম্ভাবনা দেখা দিতে পারে। তারপর স্বাস্থ্যের দিক দিয়েও এর বিধান দেওয়া আছে, এটা অশুভ। শিমটা কেন খাবেন না, শিমের মধ্যে এই সময় পোকা হয়ে যায়। আর শিম খেলে দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনাদের পেটের যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে, এটা কিন্তু হতে পারে। আমি একদম 100% দিয়ে বলছি না যে হতে পারে না, কিন্তু হতে পারে, সম্ভাবনা 100% আছে। তাই জন্যই শিমটা খেতে বারণ করা হয়। আর এই সময় যেমন প্রতি মাসেই কিছু কিছু তিথি আছে, যোগ আছে, সেই সময় যে সবজিগুলো খাওয়া চলে না, সেগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায়, তাহলে কিন্তু জীবনে রোগ নাড়া অসুখ বিসুখগুলো কম হয়, আমাদেরকে ডাক্তারখানায় যেতে কম হয় এগুলো মেনে চলতে পারলে। যেমন অনেক কিছু জিনিস আছে প্রতি মাসেই, সেই জিনিসগুলো মেনে চলতে পারলে খুব ভালো। তো আমি পরবর্তী ভিডিও একটা করার চেষ্টা করছি, অনেকে আমাকে অনুরোধও করেছেন যে প্রতি মাসের যে যোগগুলো আছে সেই সময় কোন সবজিগুলো খাবো না একটু যদি বলে দেন লিস্ট করে, খুব ভালো হয়। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। আর কমেন্টে আপনারা ভালো মন্দ কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আজকে একবার হলেও লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দোল পূর্ণিমা সকলের শুভ হোক। দোল পূর্ণিমা উপলক্ষে যদি আপনাদের কারোর কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, সেগুলো কমেন্টের মাধ্যমে করুন, আমি উত্তর দেব। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরির কৃপায়।